৩২ নম্বরে বুলডোজার অভিযানের ঘটনায় কি ছিল আপনি যদি একটু আমাকে পরিষ্কার করেন। ধানমন্ডি ৩২ নাম্বার শেখ হাসিনার পতনের পরে এই পর্যন্ত ৪ থেকে ৫ বার দফায় দফায় ভাঙচুর হয়েছে, আগুন জ্বালানো হয়েছে। তো হয়তো সামনে আরো ভাঙা হবে, এটা পুরোপুরি হয়তো ধ্বংস করা হবে। বঙ্গবন্ধুর নাম এবং স্বাধীনতা এবং একাত্তর এইগুলো মুছে দেওয়ার জন্য যা কিছু করা লাগে করবে এই দেশে। তবে তাদের মনে রাখা উচিত, কোনো সন্তান মনে হয় যে তার উপর জুলুম হয়েছে, তার পিতামাতা জুলুম করছে, তারপরেও তারা চুপ থাকা উচিত। কারণ তিনি তোমার জন্মদাতা। এটা শুধু আমার কথা না, এটা হচ্ছে নবীগণের কথা, এটা কোরআনের কথা, এটা আল্লাহর হুকুম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর হচ্ছে বাংলাদেশের সৃষ্টির পিছনে সবচেয়ে তারই অবদান বেশি। বাংলাদেশ নামটি তার হাত ধরেই আসছে। হতে পারে আপনার দলের বিরোধী সবকিছু আপনার পছন্দ নাও হতে পারে, তাই বলে তার বাড়িঘর আগুন লাগাই দিবেন, তার বাড়িঘর ভাঙচুর করবেন, তার মূর্তির গলায় জুতা পরাইবেন। আবেগের বশবর্তী হয়ে যারা এই সমস্ত কাজ কারবার করছেন তারা হয়তো কল্পনাও করতে পারেন নাই যে আপনাদের ভবিষ্যৎ কি হতে পারে। আপনাদের ভবিষ্যৎ এমন হবে, যুগ যুগ ধরে আপনাদের মানুষের দেখবে যে আপনারা এরা কি কর্মকাণ্ড করছেন। এই ৩২ নাম্বার যারা ভাঙছেন তারা হয়তো ভাবছেন যে আওয়ামী লীগ, শেখ হাসিনা, বঙ্গবন্ধু বাংলাদেশ থেকে শেষ, এখানেই শেষ। বঙ্গবন্ধুর নাম কখনোই মুছে দেওয়া যাবে না। একটা কথা মনে রাখেন, আজকে যেই কথাটি বলতেছি, যদিও বাংলাদেশে ৩০ তালার উপরে মনে হয় আমার জানা স্বার্থে বিল্ডিং নাই, কিন্তু এই ধানমন্ডি ৩২ নাম্বারে ১০০ তালার উপরে টাওয়ার হবে। সেটা কোনো সরকারি টাকায় না বা শেখ হাসিনা টাকায় না, জনগণের, বঙ্গবন্ধুর যারা ভক্তবৃন্দ আছে তারা নিজের সম্পদ জায়গা জমি বিক্রি করে হলেও এখানে টাকা দিবে টাওয়ার বানানোর জন্য। আর এই টাওয়ারের ভিতরে আপনারা এই যে কর্মকাণ্ড করতেছেন না, আপনাদের এই কর্মকাণ্ড, ভিডিও ফুটেজ, সমস্ত কিছু দেওয়ালে দেওয়ালে এলইডি বড় বড় টিভিতে মানুষে দেখবে, যুগের পর যুগ আপনাদের এই কর্মকাণ্ড দেখবে যে আপনারা বাংলাদেশে কি করছেন। এরা কথাটা মনে রাখেন, এটা ভবিষ্যতে হবে। সময়ের পালা বদলে শেখ হাসিনা এই উদ্যোগ না নিলেও বাংলাদেশের জনগণ এই উদ্যোগ নিবে যে এখানে ১০০ তালা ওর উপরে টাওয়ার করবে। সেই টাওয়ারের নাম হবে বঙ্গবন্ধু টাওয়ার, এবং কি প্রত্যেকটি টাওয়ারে আপনাদের কর্মকাণ্ড দেখানো হবে, এটা নিশ্চিত থাকেন। এখানে টাকা দিবে দিনমজুর, সাধারণ খেটে খাওয়া মানুষ, একজন রিক্সা চালক, একজন কৃষক, বৃদ্ধ মা, তার রেখে যাওয়া সম্পদ মৃত্যুর আগে এই টাওয়ারের নামে লিখে দিয়ে যাবে। এখানে লিখে দিয়ে যাবে তার জায়গা জমি বিক্রি করে মুক্তিযোদ্ধারা, যে বঙ্গবন্ধু টাওয়ারের নামে তার সম্পদ বিক্রি করে হলেও যেন টাকা দেওয়া হয়। আমি নিজে থেকে আমি বললাম, যদি বর্তমানে আমার যে অ্যাবিলিটি আছে, যদি এটা কখনো উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমি ১০,০০০ ইটের সমপরিমাণ টাকা আমি নিজে দিব। এটার জন্য যে আমার আওয়ামী লীগ করতে হবে বা আওয়ামী লীগকে ভালোবাসতে হবে তা না, এটা শুধু আমি বঙ্গবন্ধুকে ভালোবেসে। এখন হতে পারে আমার সময়ের পরিবর্তে হয়তো আমার যদি ভালো কিছু তখন অ্যাবিলিটি থাকে, এটা অঙ্ক আরো বাড়তেও পারে। শেখ হাসিনার পতনের পরে আপনারা সবাই দেখছেন একটি বন্যা হয়েছিল, বন্যার পরে মানুষে ছোট ছোট বাচ্চারা তাদের স্কুলে টিফিনের টাকা, জমানো টাকা দিয়ে দিয়েছে। এমনই হবে প্রত্যেকটি মানুষ যারা দেশকে ভালোবাসে, যারা সে যেই দলেরই হোক, যারা দেশকে ভালোবাসে, এই টাওয়ারে তারা তাদের জমানো টাকা, স্কুলের বাচ্চাদের জমানো টাকা পর্যন্ত দিয়ে যাবে। কোনো হয়তো কৃষক তার শেষ সম্বলটুকু দিয়ে যাবে, কোনো রিক্সা চালক তার জীবনের শেষ সম্বলটুকু ওখানে জমা দিবে। এটাই বাস্তবতা হবে। এই কথাটি আপনি লিখে রাখেন, ভবিষ্যতে সময়ের পরিবর্তে এটাই ঘটবে। এই ধানমন্ডি ৩২ নাম্বার এমন ইতিহাস পৃথিবীর ভিতরে করবে, যেটা নবী এবং অলিয়া উলিয়াগণের পরে হয়তো এমন ইতিহাস কখনো পৃথিবীতে ঘটেনি, যেটা এই ধানমন্ডি ৩২ নাম্বারে ঘটবে। শুধু বাংলাদেশের না, বিশ্বের অনেক দেশে বঙ্গবন্ধুর ভক্ত আছে, যারা বঙ্গবন্ধুর এই আইডল হিসাবে দেখে বঙ্গবন্ধুকে, তারাও সহযোগিতা করবে। বাংলাদেশের মানুষ, সাধারণ গরিব মানুষ এমন কিছু কর্মকাণ্ড করবে যেটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, যে একজন ব্যক্তিকে ভালোবেসে মানুষ কি করতে পারে, সেটাই ঘটবে।